সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আজ আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এ বিষয়ের উপর আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ ঈদুল আজহা পরবর্তী আমরা এই দ্বিতীয় জুমায় অবস্থান করছি। ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুইটা ঈদ আমরা পালন করেছি। এর মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করলাম এবং বাকি 11টি মাস আমরা কেমনইভাবে আমাদের জীবনটা পরিচালনা করব, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটাকে সামনে রেখে আমার সিদ্ধান্ত বাস্তবায়ন করার মহাপরিকল্পনা আমাকে নিতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, গোটা বিশ্ব জুড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন যুদ্ধ, এক দেশ আর এক দেশেরও সাথে, এবং গোটা বিশ্বময় যেন একটা যুদ্ধের ভিতরে ঢুকে যাচ্ছে। পৃথিবীর এই মুহূর্তে আমরা কোথায় অবস্থান করছি, কিয়ামত আর কতদিন বাকি আছে কেউ আমরা জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বক্তব্যের ভিতরে কাল কিয়ামতের দিন, আমরা আমাদের বক্তব্যের ভিতরে কাল কিয়ামতের দিন কথাটা বলে থাকি। কিয়ামত কত দূরে, এমন তো অবস্থায় আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য কি? মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্বটা কি? আর সে দায়িত্ব পালন করার লক্ষ্যে আমরা নিজেকে কেমনভাবে প্রস্তুতি নিচ্ছি? এখনো অবস্থাকে, এখনো সমস্যাকে বা বিষয়টাকে লক্ষ্য করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যে কোনো সময় আপনার আমার মৃত্যু হতে পারে, যে কোনো সময় আপনার আমার উপরে চলে আসতে পারে। গাদা বাসিন্দাদের উপরে যেমনভাবে আঘাত, মুসলমানদের উপরে যেমনভাবে আঘাত, ঠিক আমরা বাংলার জমিন অবস্থান করছি, আমাদের উপরেও এমনই একটা অবস্থা আসলেও আসতে পারে। আল্লাহু আলাম। এমন অবস্থায় আমার লক্ষ্য উদ্দেশ্য কি, এ বিষয়টা আপনাকে আমাকে অবশ্যই সিদ্ধান্তে আসতেই হবে। আজকের এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, যতটুকু ইলম দিয়েছেন, সেই ইলমকে সামনে রেখে আমি বলি, আল্লাহ তাআলার ভাষায় খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা যেমনইভাবে বলেছিলেন, আল্লাহ আমাদের কোনো জ্ঞান নেই, তুমি আমাদেরকে যে জ্ঞান দান করেছো সেটা ব্যতীত। আজকে আমিও আপনাদের সামনে বলছি, আমার নিজস্ব কোনো জ্ঞান নেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু ইলম দান করেছেন,
সেই এলেমের দিকে লক্ষ্য রেখে আমার একটা দায়িত্ব আছে, আপনার একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব আমানতদারিতা আমাকে রক্ষা করতে হবে, আপনাকে রক্ষা করতে হবে। দায়িত্বকে সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, এই আমানতকে সঠিক স্থানে পৌঁছে দিতে হবে। আপনি যতটুকু জানেন আপনাকে সেই আমানত আপনাকে অবশ্যই তার নিজ স্থানে রেখে দিতে হবে। এমত অবস্থায় কোরআন এবং হাদিসের বাণী আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি আমি আলেম হিসাবে আপনার আমার উপরে আমানত স্বরূপ আল্লাহ তাআলা দান করেছেন। এই আমানতের দায়িত্ব আমি কি সঠিকভাবে পালন করছি, সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন, আপনাকে বলছেন, আমানতদারিতা হিসেবে এই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা, আমি করছি কিনা, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার ৮৮ নম্বর আয়াতে, أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ করছেন আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতসমূহ তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দাও। সম্মানিত উপস্থিতি, এমত অবস্থায় আজকের আমার জন্য আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত কোরআন এবং হাদিসের এই জ্ঞানটা, এটা আমাকে পৌঁছে দিতে হবে। আপনি যদি মসজিদ কমিটির দায়িত্বশীল হন, আপনার জন্য এই মসজিদ আমানত স্বরূপ, এর সার্বিকভাবে দেখাশোনার দায়িত্ব আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আপনি যদি কোনো মাদ্রাসার দায়িত্বশীল হন, সেই মাদ্রাসার দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে এসেছে, আমার উপরে এসেছে। এই আমানত আপনাকে আমাকে সঠিকভাবে পালন করতে হবে। আমি যদি কোনো মাদ্রাসার শিক্ষক হই, আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব এসেছে সঠিকভাবে দার্স দেয়া। এই আমানত, ছাত্রদের আমানত আমাকে ফিরে দিতে হবে, এটা আল্লাহ তাআলা বলছেন। আমি যদি পরিবারের দায়িত্বশীল হই, আমি যদি পরিবারের পিতা হই, বড় ভাই হই, আমার উপরে দায়িত্ব আছে এই পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা। এই দায়িত্ব আপনাকে আমাকে যথার্থভাবে পালন করতে হবে, এর হক সঠিকভাবে তার মালিকের কাছে ফিরে দিতে হবে। এটা সূরা নিসার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন না করি আর আমার কারণে সাংগঠনিকভাবে কোনো আমানত যদি খেয়ানত হয়, আমার কারণে এই মসজিদের দায়িত্বশীল হিসাবে আমি দায়িত্ব পালন করছি না, যদি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়, আমার কারণে এই মাদ্রাসার দায়িত্বশীল হিসাবে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করছি না, যদি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়, মাদ্রাসার ছাত্রীদের লেখাপড়া যদি সঠিক না হয়, মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষকদের সঠিকভাবে যদি পাঠদান করছে কিনা এটা যদি আমি দেখভাল না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি আমি মুক্তি পাবো না। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাত এর ২৪ নম্বর আয়াতে বলছেন, ওয়াকিফহুম আন্নাহুম মাসউলুন, আল্লাহ বলছেন তাদেরকে দাঁড় করাও, তাদেরকে থামিয়ে দাও। আন্নাহুম মাসউলুন, তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে, এটা আল্লাহ তাআলা বলছে। তাহলে আপনার আবার দায়িত্বটা বুঝুন। আমি আপনাকে বলছি, আমি আমার নিজেকে বলছি, আপনি পরিবারের প্রধান হিসেবে আপনার যে দায়িত্বটা আছে
সে দায়িত্ব আপনি আমি সঠিকভাবে যদি পালন না করি তাহলে দায়িত্বের খেয়ানত করছে। এই মসজিদের দায়িত্বশীল হিসাবে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করি, এই মসজিদের দায়িত্বের ক্ষেত্রে আমি খেয়ানত করছি, এক এক করে প্রত্যেকটা ক্ষেত্রে। তোর উপস্থিতি, আসুন দায়িত্বশীল হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে তাকিদ প্রদান করেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার, সহিহ বুখারী হাদিস নাম্বার 893, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের যে মতন, যে মূল ধারা, এর ভিতরে আরও উল্লেখ করা আছে একজন নেতা তার প্রজাদের জন্য দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে তাকে অবশ্যই জবাব দিতে হবে। একজন স্বামী সে তার পরিবারের জন্য দায়িত্বশীল, অবশ্যই তাকে দায়িত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। একজন স্ত্রী সে তার পরিবারের ক্ষেত্রে দায়িত্বশীল, অবশ্যই তার আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আপনি আমি যে যে পর্যায়ে অবস্থান করছি প্রত্যেকে দায়িত্বশীল, আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আর ব্যক্তি আমি একজন দায়িত্বশীল আমার 3.5 হাত বডির জন্য, আমি একজন দায়িত্বশীল আমার নাফসের জন্য, আমি একজন দায়িত্বশীল আমার হাতের জন্য, আমার পায়ের জন্য, আমার চোখের জন্য, আমার কানের জন্য আমি দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাকে আদেশ করেছেন সেভাবে যদি আমি পালন করতে ব্যর্থ হই তাহলে আমি আমার দায়িত্ব খেয়ানত করলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আরও বেশি জানান দিচ্ছেন অযোগ্য মানুষকে দায়িত্বের কাতারে নিয়ে আসা যাবে না। সেক্ষেত্রে হাদিস সহিহুল বুখারী 6131 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ওয়াসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযির সাহ। যখন দায়িত্ব এমন ব্যক্তির হাতে সমর্পণ করা হবে যে উপযুক্ত নয়, তখন তোমরা মনে করো যে কিয়ামত অতি নিকট, অর্থাৎ কিয়ামতের প্রতীক্ষা করো। এমন সময় আমি বাইরে যাচ্ছি না, এই মসজিদে কথা বলছি, আমি বাইরে যাচ্ছি না, এই মসজিদে কথা বলছি। মসজিদ আল্লাহ তাআলার ঘর, এই ঘরের দায়িত্বশীল হিসাবে আপনি গোটা বাংলাদেশের বিভিন্ন মসজিদের দিকে তাকায় দেখেন, হয়তোবা এই মসজিদে কথা বলছি না, অনেক মসজিদ আছে শুধুমাত্র অর্থের কারণে তাদের নাম ধাম হয়েছে, তাদেরকে সভাপতির পদ দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, জুমার সালাত আদায় করেন না, সুদ ঘুষের সাথে জড়িত হয়ে আছেন, মুখে দাড়িটা নেই, শুধুমাত্র নেতৃত্বের কারণে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই দায়িত্ব যদি আপনার আমার সমর্থনের কারণে হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর এটাই হচ্ছে অপেক্ষমান আপনাকে আমাকে থাকতে হবে কাল কিয়ামতের, অর্থাৎ কিয়ামতের। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র মূল কথাগুলো বলে যাচ্ছি। দায়িত্ব পালনের ফজিলাত সম্পর্কে একটু বলি। দায়িত্ব সঠিকভাবে পালন করাটা আপনার আমার জন্য ফরজ, 1 নম্বর। 2 নম্বর, দায়িত্ব পালনকারী ব্যক্তি সমাজে বিশ্বাসযোগ্য হিসাবে বিবেচিত হন। যে সঠিকভাবে দায়িত্ব পালন করেন সমাজে তিনি বিশ্বাসযোগ্য হিসাবে বিবেচিত হন। 3 নম্বর, দায়িত্ব পালনে অবহেলা করলে তা বিশ্বাসঘাতকতা, অর্থাৎ খেয়ানাত হিসেবে গণ্য হয়। মসজিদের ইমাম সাহেব যদি তিনি তার ইমামতের ক্ষেত্রে তিনি দায়িত্বের আমানাতটা খেয়ানত করেন, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে জবাব দিতে হবে। যিনি অর্থ সম্পাদক আছেন, তার অর্থের ক্ষেত্রে তার পকেট থেকে 1 টাকা মসজিদে আসুক, কিন্তু মসজিদের 1 টাকা নষ্ট হবে না, এটাই হচ্ছে সঠিক। যদি এইখানে সামান্য পরিমাণ খেয়ানত হয়, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে।
সম্মানিত উপস্থিতি, দায়িত্ব অবহেলা আমি করছি। আচ্ছা, এবার আমি স্বামী হিসাবে আপনাকে বলছি, আপনি স্বামী, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনার দায়িত্ব আছে। এই স্ত্রীকে আপনি এমনভাবে পরিচালনা করবেন যে আপনি নিজে যেন আবার দায়ুস না হয়ে যান। সেক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি, আমি হজ করেছি, আমি যাকাত দিই, আমি যখন মোটরসাইকেল নিয়ে বের হলাম আমার স্ত্রীকে নিয়ে, তখন আমার স্ত্রীর এই পর্দাটা আমি যথাযথভাবে আদায়করণের জন্য আমার পক্ষ থেকে জোর তাকিদ নাই। ঈমান কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদ, সহিহ হাদিস, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানতদারিতা নেই। আপনার দায়িত্বের ক্ষেত্রে আপনি প্রথমেই বাড়িতে আপনার পরিবারের ক্ষেত্রে আপনি দায়িত্ব খেয়ানত করেছেন, অর্থাৎ ঈমান কোথায় আছে? ভালো করে খেয়াল করুন, নিজেকে ভাবতে হবে। আমি ঈমানের হাকিকাত, ঈমানের মূল তত্ত্ব তো বুঝতেছি, চিন্তা করছি, কিন্তু আমি আমার পরিবারের মেয়েকে পর্যন্ত আমি কন্ট্রোল করতে পারলাম না, আমার স্ত্রীকে পর্যন্ত কন্ট্রোল করতে পারলাম না। আফসোস, একটা আফসোসের কথা বললি, একজন আলেমের কথা বললে মাথায় চাপ লেগে যায়, কিন্তু আলেম হলেই যে তিনি আল্লাহ তাআলার মনোনীত হচ্ছেন তা আসলে সঠিক নয়। আল্লাহ তাআলা অলি হিসাবে, যোগ্য বান্দা হিসাবে আল্লাহ তাআলা যাকে কবুল করবেন তিনি তো কবুলযোগ্য। এখন তার প্রথম স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে শাদী করবেন, এমন সময় মেয়ে দেখছেন। মেয়ে দেখার ক্ষেত্রে তার কথা হচ্ছে, আমি একজন সামাজিক মানুষ, বাড়িতে আমার মানুষজন আসেন, আমার এই মানুষের সাথে কথা বলানো লাগবে, অত বেশি পর্দাসীনা মহিলাকে আমি ঘর সংসার করতে পারবো না। তার বক্তব্য, এই বক্তব্যটা শুনলাম মানে আমি অবাক হলাম যে কি আশ্চর্য কথা। ওনার কথা হচ্ছে যে যখন আমার বাড়িতে আসবে তার সামনে যে সালাম দিতে হবে, তার সাথে কথা বলতে হবে, কুশল বিনিময় করতে হবে, তাহলে তার জন্য ভালো। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্বের ক্ষেত্রে আমি আমার স্ত্রীকে সঠিকভাবে রাখতে পারলাম না, আমি আমার কলিজার টুকরার সন্তান মেয়েকে সঠিকভাবে রাখতে পারলাম না। আমার ঈমান কোথায় আছে? আমার কোথায় আছে ইলমিয়াত? আমি কেমন হজ করছি, আমি কেমন যাকাত দিই, আমি কেমন তাহাজ্জুদ সালাত আদায় করি, অথচ আমি তো সঠিকভাবে আমি আমার বাড়ির পরিবারের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছি না। আমি খেয়ানাত করলাম, অর্থাৎ আমার বলা যায় ঈমানটা তো নাই। সম্মানিত উপস্থিতি, দায়িত্ব পালনের অবহেলা এখানেই প্রমাণিত হয় যে আমি অবহেলা করছি, যে আমার সঠিক দায়িত্ব যেটা আল্লাহ তাআলা দান করছেন সেটা আমি পালন করছি না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, একটা পরিবার, এই পরিবারের প্রধান যিনি আছেন তিনি কি একাই দায়িত্ব পালন করবেন, না সকলকে নিয়ে দায়িত্ব পালন করবেন? পরিবার যিনি আছেন তিনি সকলকেই নিয়ে দায়িত্ব পালন করবেন। ওয়াসাবিরুহুম বিল-আমর, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি সকলকে নিয়েই একটা সূরা অর্থাৎ পরামর্শ বৈঠক করেন। এখন যদি আপনি শুধু একাই দায়িত্ব পালন করেন তাহলে কিন্তু লজ্জিত হবেন, সমস্ত দোষ আপনার মাথার উপরে আসবে যে উনি একাই সব কিছু করেন, না, এ কাজটা করা যাবে না। 2 নম্বর, যদি কাউকে আপনি মূল্যায়ন না করেন তাহলে আপনার দায়িত্বের যে পথটা আপনি নিজেই নষ্ট করলেন, যে আপনাকে কেউ মূল্যায়ন করবে না, মূল্যায়ন সকলকেই করতে হবে। এমত অবস্থায় একটা মাদ্রাসার কথা বলি, যে মাদ্রাসার শিক্ষক আছেন, ছাত্র আছেন, এই শিক্ষক এবং ছাত্র এই সকলকে দেখার জন্য 11 সদস্য বিশিষ্ট একটা দায়িত্বশীল কমিটি আছে। এই কমিটির সকলের দায়িত্ব আছে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করা। এমত অবস্থায় আপনি যদি সকলকে নিয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার ক্ষেত্রে আপনি কাজ না করেন তাহলে দায়িত্বের খেয়ানত করলেন।
এবং সেখানে অবশ্যই ভালো কিছু হবে না, সেটা নষ্ট হবে, আপনার ওই প্রতিষ্ঠান নষ্ট হবে। অতএব আমি সার্বিকভাবে সমস্ত কথা বলার মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম, দায়িত্ব এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, দায়িত্ব সঠিকভাবে আপনাকে আমাকে পালন করতে হবে। আমি তো এই কথাটাই বলেছি সূরা ফাতিহার ভিতরে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করছি। আমরা আল্লাহরই বান্দা, এ কথাটা আমরা বলছি। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি যে আমি তোমার চাকর। এই কথাটা মনে রাখতে হবে, আমি আল্লাহ তাআলার চাকর। এই বাংলা কথাটা মনে রাখতে পারলেই মনের ভিতরে অহংকার দূর হয়ে যাবে, চলে যাবে। তখন আপনার আমার জন্য দায়িত্ব পালন করা সহজ হবে। যখন আমি চাকরানি করছি, আচ্ছা আজকে মনে করেন আমি আব্দুল্লাহ, আজকে মনে করেন আমি শামসুল আলম, আমি কে? আমি ক্ষুদ্র একজন আল্লাহর বান্দা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা ক্বালা লাহু আসলাম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন তাকে বলা হলো ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তখন তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম গোটা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাটা আপনি আমি বলতে পারি না, আর বললেও মুখে মুখে বললাম, বাস্তবায়িত হচ্ছে না। এর উপস্থিতি এমত অবস্থায় আপনার আমার যে দায়িত্ব, আপনার আমার যে পদ, এ পদটা আমি সঠিকভাবে পালন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার গোলাম না হতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার চাকর না হতে পারবো। আমাকে বলতে হবে আমি আল্লাহ তাআলার চাকর। এই ক্ষেত্রে আমি এবার বলি, আজকের দায়িত্ব, এই কথাগুলো বলতে বলতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লক্ষ্য উদ্দেশ্যের দিকে। এখন আপনার দায়িত্ব, আজকে যে কথাগুলো আপনি শুনবেন, এ কথাগুলো বাড়িতে সহ সকলের কাছে পৌঁছে দেবেন। ব্যক্তি জীবনে এই কথাটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন এবার লক্ষ্য উদ্দেশ্যের দিকে চলে যায়। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে সর্বপ্রথম সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করছি, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন। কখন বলেছিলেন? যখন আপনার ওই যে মুশরিকদের সাথে তার একটা বাক্যালাপ হয়েছিল, ঝগড়া হয়েছিল, যে চন্দ্র আমার খোদা, সূর্য আমার খোদা, না আপনার তারকারাজি আমার আল্লাহ, আমার রব প্রতিপালক, এই নিয়ে একটা ঝগড়া হয়েছিল। এই ঝগড়ার শেষ মুহূর্তে তিনি দেখাই দিয়েছিলেন, তিনি কিন্তু এটাই বলেন নাই যে আমার রব এই সূর্য, তিনি কিন্তু এটা বলেন নাই যে আমার রব এই চন্দ্র, তিনি কিন্তু এটা বলেন নাই যে আমার রব এই আপনার আকাশের বলা তারকারাজি, একথা তিনি বলেন নাই। তিনি কিন্তু বোঝাতে চেয়েছিলেন যে ও কওম, শুনে রাখো, তোমরা যারে রব হিসাবে মানো, আমি তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে ওরা আমার রব নাই, অর্থাৎ আমার কথা শোনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি আমার মুখটাকে ফেরালাম সেই রবের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথাটা আপনাকে আমাকে বলতে হবে। আজকে লক্ষ্য উদ্দেশ্যের প্রথম এই দলিলে আপনাকে আমাকে বলতে হবে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রথমেই বলেছিলাম দেশ বিদেশ চতুর্দিকে খেয়াল করুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেয়াল করুন, যেভাবে যুদ্ধ লেগে যাচ্ছে। আজকে বাংলাদেশের এই বুকে অবস্থান করে সুন্দরভাবে সঠিকভাবে এখনো বসবাস করতে পারছি, এমন একটা অবস্থা কি আসবে কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। সে সময় যদি আপনার আমার ঈমানি চেতনা মুশরিকদের থেকে পরিবর্তন না হয়, এটা মুশরিকদের থেকে যদি ফিরে না আসতে পারে, ঈমান যদি মজবুত না হয়, কঠিনকালে আপনার আমার হাত মজবুত থাকবে না, আপনার আমার পা দৃঢ় থাকবে না ঈমানের উপরে। সেদিন দুর্বল হয়ে কাফেরদের গোলামি করার জন্য প্রস্তুত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি আপনি আমি করতে পারবো না। আজকে সিদ্ধান্ত নিতে হবে, সময় বেশি নেই। আজকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, সময় বেশি নেই। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন এইভাবে নিজেকে পবিত্র বলে মুশরিকদের থেকে, দেব মূর্তি থেকে পবিত্র বলে ঘোষণা করেছিলেন, আপনাকে আমাকে ঠিক সেভাবে ঘোষণা করতে হবে। আর এই আয়াত নাজিল হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাটাই নাজিল হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যটা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছিলেন, কাফেররা যখন দেবমূর্তির পূজা অর্চনা শুরু করলো, দেবমূর্তিকে সন্তুষ্ট করার জন্য যখন তারা কোরবানি অর্থাৎ পশু বলি দেওয়া শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু গোটা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সম্মানিত উপস্থিতি, এই আয়াত এটা শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে গেছে এবং অত্যন্ত পরিচিত আয়াত। এক মাস ধরে, কোরবানির এক মাস ধরে এই আয়াতের উপর আলোচনা চলেছে। আলোচনা চলে লাভটা হয়েছে কি? আলোচনা করে লাভটা হয়েছে কি? একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখি যে আমার লাভটা হয়েছে। আমার লাভ হবে তখন যখন আমি আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে করব না। আমার সিদ্ধান্ত আমার আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত হবে। আমার হায়াত, আমার মাউত এটা আল্লাহ তাআলার দান, অতএব এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমার আল্লাহ তাবারক তাআলা আমাকে যেভাবে পরিচালনা করবেন ঠিক সেভাবে আমি পরিচালিত হবও, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, ব্রিটিশ এক দার্শনিক তিনি তার বক্তব্যের ভিতরে বলেছিলেন যে আমরা বন্দুকের নলের মাথায় দেখি বৃত্ত, আর মুসলমানরা বন্দুকের নলের মাথায় দেখায় জান্নাত। সুবহানাল্লাহ। তারা দেখে বন্দুকের নলের মাথায়, অর্থাৎ এর মুখে দেখে জান্নাত, ও জান্নাতের সুগন্ধি তারা পায়, যার জন্য তারা আল্লাহর দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়ে। সামান্য পরিমাণ তাদের এই জীবন নিয়ে তারা চিন্তা করে না, তারা পারে কিন্তু আমরা পারবো না। এটা হচ্ছে ব্রিটিশ এক দার্শনিকের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, এমন অবস্থায় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই বক্তব্যটা আমাকে মনে রাখতে হবে। লক্ষ্য উদ্দেশ্যের প্রথমেই হচ্ছে আপনাকে আমাকে মুখ ফিরে নিতে হবে মুশরিকদের থেকে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনকে বুকে ধারণ করতে হবে, হাদিসকে বুকে ধারণ করতে হবে। তারপরে বলতে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার জীবন, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু গোটা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এমন অবস্থায় আপনাকে আরেকটু কথা বলি, এই মুহূর্তে আল্লাহ তাআলাটাকে সাড়া দিয়ে নিজের জীবনটা কোরবানি করার জন্য যখন ওয়াজ করা হবেন, এর আগ মুহূর্তে আপনার ঈমান নাই, কোশ্চিনকালে আপনি আমি পারবো না এই ওয়াজের সাড়া দিয়ে সামনে আগাতে, এটা কোশ্চিনকালে পারবো না। এই জন্য ঈমানের হাকিকাত মনের ভিতরে গেঁথে নিতে হবে, ঈমানি চেতনায় আপনাকে আমাকে উজ্জীবিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে এবার আসুন সাহাবা সুহাইব ইবনে রুমি রাদিয়াল্লাহু তাআলা একটা কথা আপনাকে শোনাই, যেটা পাবেন সূরা বাকারা 207 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। এই আয়াত এর অর্থ হচ্ছে মানুষের মধ্যে এমন অনেকে আছে
যারা তাদের নিজেদের জীবনটাকে অর্থকে আল্লাহ তাআলার জন্য কোরবান করে দেয়, যারা এটাই করে, আমি আল্লাহ তাদের প্রতি দয়াবান। সম্মানিত উপস্থিতি, সোহাইব ইবনে রুমি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি ছিলেন একজন ইয়াতীম মানুষ, মক্কার কুফারে কুরাইশদের কাছে লালিত পালিত হয়েছেন, সম্পদ অনেক বেশি হয়েছে। সোহাইব ইবনে রুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তখন ওই মক্কার কুফারে কুরাইশটা এসে বলছে, এ সোহাইব, তুমি তো আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি মক্কা ছেড়ে মদিনায় যাবে, তোমার সম্পদ সব রেখে যেতে হবে। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আমার সমস্ত সম্পদ তোমাদের জন্য রেখে যেতে পারি, কিন্তু আমার নিজের সম্পদ আছে, এই সম্পদকে আমাকে নিতে হবে। আর তার নিজের সম্পদ হচ্ছে তার ঈমান, ঈমান নিয়ে আমাকে যেতে দিতে হবে। আমার সম্পদ আমি সব রেখে দিলাম। সোহাইব ইবনে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান নিয়ে চলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সংবাদটা পাওয়ার পরে এই কথাটাই বলছেন, রুবিহাত সোহাইব, রুবিহাত সোহাইব, সোহাইব শেষ, তার ব্যবসা সফল হয়েছে, সোহাইবের ব্যবসা সফল হয়েছে। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে এ আয়াত নাযিল করলেন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে প্রথমে বললাম ঈমানি চেতনায় চলে আসতে হবে, মুশরিকদের থেকে আপনাকে আমাকে ফিরতে হবে। তারপরে আপনাকে আমি শোনালাম যে আমার সালাত, আমার কোরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ তাআলার জন্য, এটা আপনাকে আমাকে বলতে হবে। 3 নম্বরে বললাম আপনার আমার সম্পদকে ছাড়তে হবে, সম্পদ ছেড়ে দিতে হবে, দুনিয়াটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আপনাকে আমাকে সামনে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি বক্তব্য, যেটা আমরা পাচ্ছি সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক তাআলা এখানে বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনের জান এবং মালকে আপনার জান্নাতের বিনিময়ে। মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন আল্লাহ তাবারাক তাআলা। অর্থাৎ বিক্রেতা আমি মানুষ, আর ক্রেতা হচ্ছেন আমার আল্লাহ তাবারাক তাআলা। এমন অবস্থায় মুমিন হিসাবে আপনি আমি আমার জান এবং মালকে বিক্রয় করতে রাজি আছি কিনা? এই রাজি যদি থাকে তাহলে কেন আমার সম্পদ এই কথাটা বলি? তাহলে কেন আমি আমার দায়িত্বের খেয়ানত করি? তাহলে কেন আমি সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে গ্রহণ করি না? আমি কেন শয়তানের গোলামি করি? এটা আপনাকে আমাকে ভাবতে হবে। আমি বিষয়টা বলতে চাচ্ছি, লক্ষ্য উদ্দেশ্য আগামী 1 বছরের জন্য, সামনে রমাদান মাস পর্যন্ত আমি লক্ষ্য উদ্দেশ্য টার্গেট ফিল আপ করার জন্য আপনাদের বলছি। তবে রমাদান মাস পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না, এক্ষুনি আপনার আমার মৃত্যু হবে কিনা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। এক্ষুনি যদি আপনি নিয়ত করতে পারেন, আমি যদি নিয়ত করতে পারি, ও আল্লাহ তাবারাক তাআলা, আমি আমার নিজের জীবনকে তোমার জন্য কোরবান করলাম, আমি আমার নিজের সম্পদকে তোমার জন্য কোরবান করে দিলাম। তুমি ক্রেতা আর আমি হচ্ছে বিক্রেতা, তুমি আমার জন্য সফলতায় তুমি আমার জন্য দান করছো জান্নাত। জান্নাত পাওয়ার উদ্দেশ্যে আমি ছেড়ে দিলাম, আমার কিছু দরকার নেই, আমার দরকার হচ্ছে একমাত্র আমার ঈমান। অর্থাৎ ঈমান নিয়ে আমি বাঁচতে চাই। আর সামনে যদি এমনইভাবে কোনো রকম আঘাত আসে, সমস্ত আঘাতে আমার পাকে তুমি অটল রাখার তৌফিক দান করো। এইভাবে যদি আমি আমার নিজের কথাগুলো বলতে পারি আর বলতে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাবারাক তাআলা অবশ্যই আপনার আমার ঈমানকে মজবুত করে দিবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন ঈমানের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যাটা এবার বলছি। হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাহুল আবু দাউদ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া তাসলিম।
হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, ওয়া আবগাদা লিল্লাহ, আর আল্লাহর জন্য কাউকে ছেড়ে দিবে, আল্লাহর জন্য কারোর বিরুদ্ধাচরণ করবে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দান করবে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেওয়া থেকে সে বিরত থাকবে, ফাকাদ ইস্তিকমালাল ঈমান, তাতেই তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, এমন অবস্থায় বৈষয়িক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে চলতে চলতে এমন এমন অবস্থায় এসে যায়, আপনার সামনে একজন মুশরিক এসে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা শুরু করলো। ভাই, আমি বলতে চাই, মুশরিক যদি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, অবশ্যই তার সাথে আপনি সুন্দর আচরণ করবেন, কিন্তু তার আদর্শ আপনি মানবেন তা তো হবে না। একজন হিন্দু, সে আপনার সাথে ভালো আচরণ করছে, আপনি তার সাথে সুন্দর আচরণ, তার সাথে খারাপ আচরণ করবেন, এটা হবে না। তার সাথে সুন্দর আচরণ করতে হবে, কিন্তু তার আদর্শ আমি মানতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শের বদৌলতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আদর্শ আপনাকে আমাকে হতে হবে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত। এমন অবস্থায় আমি আমার একান্ত বন্ধু, যার সাথে চললে আমার সালাত নষ্ট হয়, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাকে আমাকে নষ্ট করতে হবে। আপনার আমার একান্ত বন্ধু, যার সাথে চললে আমি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতে আমি উদ্গ্রীব হচ্ছি, তার সাথে সম্পর্ক আপনার আমার নষ্ট করতে হবে। প্রিয় উপস্থিতি, হাদিসটা ভালো করে মনে রাখতে হবে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কারোর সাথে আপনার সম্পর্ক ছেদ হবে। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আর এক বক্তব্য, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি রাসূল অধিক প্রিয়পাত্র না হব, তার দুনিয়াবী জীবনের সকল বন্ধুত্বের ক্ষেত্রে, তার পিতামাতার ক্ষেত্রে, তার নিজের সন্তানের চাইতেও যতক্ষণ পর্যন্ত, তার নিজের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি রাসূল প্রিয়পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হবে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর, আমি আপনাকে ভালোবাসতে পারি, কিন্তু নিজের চেয়েও তো আপনাকে ভালোবাসতে পারি না। আমি তো আমার নিজের জানকে ভালোবাসি, আমার নিজেকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, তুমি প্রকৃত ঈমানদার হতে পারো নাই যদি এই কথাই বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর, আমি ঘোষণা করলাম, আমি আমার নিজের নাফসের চেয়ে, আমি আমার নিজের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ও ওমর বিন খাত্তাব, শুনে রাখো, এবারও তোমাকে বলছি, হ্যাঁ, তুমি প্রকৃত ঈমানদার হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এবার আমি আপনাকে বলতে চাই, এই লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে ঈমানের হাকিকাত, অত ঈমানটা প্রথমে বলেছিলাম। অতএব চিন্তা করুন তো, আমি কি আমার রাসূলকে মহব্বত করতে পেরেছি আমার নিজের চেয়ে? আমি কি আমার রাসূলকে মহব্বত করতে পেরেছি আমার সন্তানাদের চেয়ে? আমি কি আমার রাসূলকে মহব্বত করতে পেরেছি আমার পিতামাতার চেয়ে? যদি তা করতে না পারি, তাহলে ঈমানের এই হাকিকাতে আমি দুর্বল হয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, এবার আসুন, ঈমান যদি আপনার আমার সুন্দর হয়, সঠিক হয়, তাহলে সেক্ষেত্রে হাদিস শুনুন, যে আমি একটা স্বাদ পাবো, প্রশান্তি লাভ করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা তা'মুল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করলো। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি বলবে আমি সন্তুষ্ট আমার রবকে রব হিসেবে মেনে নিয়ে, আমার আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট। অবিল ইসলামে দীনা, ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে আমি সন্তুষ্ট। অবে মুহাম্মাদান নবিয়্যা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে আমি সন্তুষ্ট। এই কথা যে বলবে সে ঈমানের স্বাদ পেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই বক্তব্য আপনাকে আমাকে ভাবতে হবে যে প্রকৃত অর্থে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনলে আপনি সন্তুষ্ট হন কিনা। যদি সন্তুষ্ট হন তাহলে বুঝতে হবে আপনি ঈমানের স্বাদ লাভ করেছেন, আমি ঈমানের স্বাদ লাভ করেছি। কোরআন এবং হাদিসের যে বিরোধী যে বক্তব্যগুলো আছে, এই বক্তব্যগুলো শুনলে কি আপনি সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন? এমন অবস্থায় যদি আপনি সন্তুষ্ট হন তাহলে এটাই বুঝতে হবে আপনার আমার ভিতরে ঈমানের স্বাদ নেই, কারণ আমি কোরআন এবং হাদিস বিরোধী কথাগুলো শুনতে ভালোবেসেছি। সম্মানিত উপস্থিতি, ঈমান মজবুত করতে হবে, এ মর্মে কথাগুলো আপনাকে বলছি। আরও কথা বলছি, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যেটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাফাতিহুল জান্নাহ শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলে থাকি না মানে সালাত জান্নাতের চাবিকাঠি। এর আগে সালাত আপনি আমি আদায় করব, তার আগে যদি ঈমান না থাকে তাহলে সালাত আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হবে না। অতএব মাফাতিহুল জান্নাহ শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জান্নাতের চাবিকাঠি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করলো। অর্থাৎ যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করলো। এই কথাটা বলার পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন হুজুর আমি কি বিষয়টা প্রচার করব, আমি কি সর্বত্র এটা ছড়িয়ে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন থামো, এর মর্ম অর্থ বুঝতে হবে। কালেমার এই বাণী বুঝেছিল আবু জাহাল, যার কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সে বুঝেছিল যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তার আমার নেতৃত্ব চলে যাবে, আমার এই কর্তৃত্ব চলে যাবে, আমার বাপ দাদা ধর্মের মুখে চুন কালি দিতে হবে, যার জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। কালেমার বাণী সঠিকভাবে বুঝেছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য ঈমানের স্বাদ তিনি পেয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং ওই বদর উহুদ প্রান্তে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে তার বুকে যখন আপনার বুক এই তলোয়ার চেপে ধরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা পাশে যে বুকটা ছিঁড়ে কলিজাগুলো বের করে চাক চাক করে কাটলো, তারপরে সংবাদ চলে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হুজুর আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন। সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বলেন তোমরা যাও যাও আমার শহীদ হওয়া সাহাবীদেরকে একত্রিত করো। আর সাহাবীদের কথাগুলো শুনছেন আর বলছেন যে একত্রিত করো, সকলকে একত্রিত করো, আমার চাচাকেও নিয়ে আসো। সম্মানিত উপস্থিতি, এমন অবস্থায় সাহাবারা বলছেন হুজুর আপনার চাচা তিনি শহীদ হয়েছেন, শুধু এতটুকুই শেষ নাই, কুফারে কুরাইশরা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার বুকটা ফেড়ে কলিজা বের করে চিবে চিবে খেয়েছে, তাকে এমনভাবে তার নাক কেটেছে, তার কান কেটেছে, তার পা কেটেছে, তার হাত কেটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যাও আমার চাচাকে নিয়ে আসো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। তার সাহাবীরা বলছেন হুজুর যদি তার পা ঢাকি তাহলে মাথা ঢাকা হবে না, মাথা ঢাকলে তার পা ঢাকা হবে না। শেষ পর্যন্ত মাথাটা ঢেকে নিয়ে আসা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই তো সেই সাহাবী, এই তো সেই চাচা, যে চাচা ওই সময় ঈমানের বলে বলিয়ান হয়ে যখন আবু জাহাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে চর মেরেছিল, ওই সময় তিনি ছুটে এসেছিলেন তার ওই যে গোলামের কাছ থেকে। তার ফাতেমা নামে তার যে মানে সহচর ছিল, তিনি যখন এসে বলছে যে আবু সুফিয়ান তোমার আমির হামজা তোমার ভাতিজাকে এমনভাবে আবু জাহেল আঘাত করেছে,
তখন তিনি আসলেন, ঠিক সেভাবে আঘাত করলেন আর বললেন, পাশে যে ছুটে যে বললেন, মোহাম্মদ তুমি একটু শান্ত হও, আমি তোমাকে যেমনভাবে আঘাত করেছে ঠিক সেভাবে আমি আঘাত করে আসছি, তুমি তাতে কি খুশি না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচাজি আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আপনার ইমানের এই কালেমাতুত তাইয়্যিবা আপনি পাঠ না করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমার বাণী পাঠ করলেন, ইসলাম অর্থাৎ দিনকে তিনি বুকে ধারণ করলেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাই আপনার আমার অন্তরটাকে মজবুত করার জন্য, ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য বেশি সময় বাকি নাই। যে কোনো সময় আপনার আমার মৃত্যু হতে পারে, বেশি দিন বাকি নাই মনে হয়। আর কিয়ামতের অতি নিকটে আমরা এসে পৌঁছাইছি। এমন অবস্থায় দিকে দিকে আপনি একবার লক্ষ্য করুন, যুদ্ধের অবস্থা, গোটা বিশ্বের অবস্থা। আজকে বাংলাদেশের এই বুকে অবস্থান করেও আমরা কতটুকু ভালো থাকবো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। অতএব আপনি আমি আজকে সিদ্ধান্ত নেব, আজকে সিদ্ধান্ত নিব ইমানকে মজবুত করার জন্য আমার লক্ষ্য উদ্দেশ্য টার্গেটকে ফিল আপ করতে হবে আর দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। দায়িত্বের খেয়ানাতকারী কিন্তু আমানতদারিতা, দায়িত্বের খেয়ানাতকারী কিন্তু সে ইমানকে নষ্ট করে, তার ইমান থাকে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ইমানি হালাতের উপর টিকে থাকতে পারি বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি বলি আল্লাহুম্মা আমিন। আমার এই দায়িত্বের আমানতদারিতার উপরে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলি আল্লাহুম্মা আমিন। আমি যেন খেয়ানাত না করি বলি আল্লাহুম্মা আমিন।